কিভাবে মনকে শান্ত করব, তাই নিয়ে মা কি বলছেন আজ শুনব সেই কথা। একবার মায়ের এক ভক্ত চেষ্টা করেও মনোসংযোগ করতে পারছিলেন না তার ধ্যানে। তিনি প্রতিদিন ধ্যানে বসেন, কিন্তু কিছুতেই তিনি ধ্যানে প্রবৃত্ত হতে পারেন না। যখনই তিনি চোখ বন্ধ করেন, নানা আজগুবি চিন্তাভাবনা তার মাথায় এসে ভিড় করে। কখনো অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবতে থাকেন, কখনো কোনো দুশ্চিন্তা তার মনে হানা দেয়। চোখ বন্ধ করলে আবার মাঝে মাঝে তিনি ভাবতে থাকেন আগামীকাল কি করবেন, কিংবা সাংসারিক নানা চিন্তাভাবনা তার চিত্তে উৎকণ্ঠা সৃষ্টি করে। এই হেন পরিস্থিতিতে তিনি কিছুতেই ঠাকুরের প্রতি মন বসাতে পারেন না। তিনি ভাবতে থাকেন, এ তো মহা বিপদ, এরকম হলে ঠাকুরের আরাধনা কেমন করে করব? এর একটা সমাধান বের করতেই হবে। একমাত্র মাই পারবেন আমাকে একটা যথার্থ সমাধান দিতে। ভাবনা অনুযায়ী তিনি মায়ের কাছে উপস্থিত হন। মা তখন ধ্যান সেরে সবে বসেছেন। তিনি বললেন, মা, আমার যে বড্ড বিপদ। মা জিজ্ঞাসা করলেন, কেন, কি এমন বিপদ তোমার? ভক্ত বললেন, মা গো, প্রতিদিন ধ্যান করতে বসি, কিন্তু ধ্যান যে আর করতে পারি না। পৃথিবীর যত চিন্তা এই মুহূর্তেই এসে ভিড় করে আমার মনে। তুমি বলে দাও মা গো, এর উপায় কি হবে? মা তাকে বললেন, আচ্ছা বলো তো বাবা, এসব চিন্তা যখন আসে তখন কি তুমি ধ্যান থেকে উঠে যাও, নাকি তারপরেও চেষ্টা করো? ভক্ত বললেন, বসে থেকে আর কি হবে, মন তো শান্ত হয় না, তাই উঠে পড়ি। মা বললেন, সেটিই তোমার সবচেয়ে বড় ভুল। তুমি যদি মনকে শান্ত হবার সুযোগই না দাও, তাহলে মন স্থির হবে কি করে? কখনো ভেবে দেখেছো, সারাদিনের শেষে যখন তুমি ঠাকুরের চিন্তা করতে বসো, তখনই এই চিন্তাগুলো তোমার মনে উদয় হয় কেন? তোমার অবচেতন মনে সব সময় কোনো না কোনো ঘটনার স্মৃতি থেকে যায়, সে ভালো কিংবা মন্দ যাই হোক। সারাদিন আমরা নানা রকম কাজে ব্যস্ত থাকি, তাই তখন এই সব চিন্তা আসতে পারে না। কিন্তু যখনই আমরা আমাদের অবসর সময়ে ঠাকুরের ধ্যান করতে বসি, তখনই এই চিন্তাগুলো আমাদের মনকে খোলা মাঠের মতো পেয়ে দৌড়াতে শুরু করে। আর সেটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের ধ্যান থেকে নিবৃত্ত করি। ভক্ত তখন জিজ্ঞাসা করে, তাহলে মা, এর থেকে মুক্ত হবার উপায় কি? মা বললেন, সহজ উপায়। প্রথমে তোমাকে একটু চুপ করে বসতে হবে, দেখবে চিন্তারা কেমন এসে ধরা দেয়। কয়েকদিন পর এক এক করে সমস্ত চিন্তারা শান্ত হয়ে যাবে। তখন তুমি সহজেই ঈশ্বরের চিন্তায় ব্রতী হতে পারবে। তখন তোমার জীবনযাপনও সহজ সরল হয়ে উঠবে। আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাকে ধরে মহানন্দে থাকবেন। জয় মা শারদা।